আফগানিস্তানের মানচিত্রের দিকে যদি ভালোভাবে তাকান তাহলে একটি ভৌগোলিক অসঙ্গতি চোখে পড়বে। একটি অদ্ভুত সরু ভূখণ্ড যা পূর্ব দিকে প্রসারিত হয়েছে, যার উত্তরে তাজিকিস্তান এবং দক্ষিণে পাকিস্তান। এটি হলো ওয়াখান করিডর, পৃথিবীর সবচেয়ে দুর্গম, রুক্ষ এবং প্রতিকূল অঞ্চলগুলোর মধ্যে একটি। 19 শতকে এই সরু ভূখণ্ডটি তৈরি হয়েছিল দুটি বিশাল সাম্রাজ্যকে একে অপরের থেকে দূরে রাখার জন্য। এটি ছিল দ্য গ্রেট গেমের বাফার জোন, যা ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের মধ্যে সরাসরি সীমান্ত তৈরি হতে দেয়নি। কিন্তু আজ এই নীরব করিডোরটি একটি নতুন ভূরাজনৈতিক খেলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তালিবান সরকার দাবি করছে যে তারা এমন এক অসম্ভবকে সম্ভব করেছে যা আগের কোনো সরকার পারেনি। এই জমাটবদ্ধ পর্বতমালার মধ্য দিয়ে একটি হাইওয়ে তৈরি করে আফগানিস্তানকে সরাসরি তার বিশাল প্রতিবেশী চীনের সাথে যুক্ত করা। কিন্তু এটি কি সত্যি একটি আধুনিক বাণিজ্য পথ, নাকি এমন একটি রাস্তা যার শেষ কোনো গন্তব্যে পৌঁছায় না? এই রাস্তার গুরুত্ব বুঝতে হলে এখানকার ভূখণ্ডকে বুঝতে হবে। এটি কোনো সমতল ভূমি নয়। এখানকার উচ্চতা প্রায় 15,000 ফুট। বাতাস পাতলা, শীতকাল অত্যন্ত কঠোর এবং ইতিহাসের বেশিরভাগ সময় ধরেই এই পথ পাড়ি দেওয়ার একমাত্র উপায় ছিল গাধা বা ইয়াকের পিঠে চড়ে। 2021 সালে পশ্চিমা বাহিনী প্রত্যাহারের পর তালিবান নিজেদের বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পায়। অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত হয়ে তারা পূর্ব দিকে দৃষ্টি ফেরায়। তারা একটি বিশাল অবকাঠামো প্রকল্পের ঘোষণা করে। চীনের সীমান্ত পর্যন্ত 120 কিলোমিটার দৈর্ঘ্যের একটি হাইওয়ে নির্মাণ। তারা এটিকে ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় বলে, কিন্তু স্যাটেলাইট চিত্র এবং মাঠ পর্যায়ের রিপোর্টগুলো একটি ভিন্ন চিত্র তুলে ধরে। এটি কোনো মসৃণ সুপার হাইওয়ে নয় যেখানে বড় বড় ট্রাক চলছে। এটি মূলত একটি প্রশস্ত কাঁচা রাস্তা, পাথর আর ধুলোর মধ্য দিয়ে তৈরি এক ভঙ্গুর জীবনরেখা। তবে এর পেছনের কৌশলগত উদ্দেশ্য বিশাল। কিন্তু এই নির্জন জায়গায় একটি রাস্তা তৈরি হচ্ছে কেন? উত্তরটি লুকিয়ে আছে মাটির নিচে। আফগানিস্তান প্রায় $1 ট্রিলিয়ন খনিজ সম্পদের ওপর বসে আছে। আমরা কথা বলছি তামা, সোনা এবং বিপুল পরিমাণ লিথিয়ামের ভাণ্ডার নিয়ে, যা আধুনিক বিশ্বের ব্যাটারি তৈরির জন্য অপরিহার্য। চীনের জন্য এই রাস্তা কি তাদের নিউ সিল্ক রোডের একটি সম্ভাব্য বিস্তারণ? এটি মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রিত জটিল সমুদ্রপথ এড়িয়ে এই সম্পদগুলোর কাছে পৌঁছানোর একটি সরাসরি স্থলপথ। কাবুলের পতনের পর থেকে বেইজিং তালিবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। তালিবান বাণিজ্যের জন্য সীমান্ত খুলতে চাইলেও চীন নিরাপত্তার কারণে এটি শক্তভাবে বন্ধ রেখেছে। বেইজিং আশঙ্কা করছে যে এই রাস্তাটি ব্যবহার করে জঙ্গি গোষ্ঠীরা তাদের পশ্চিম প্রদেশে ঢুকে পড়তে পারে। তাই এই আকাঙ্ক্ষিত হাইওয়ের শেষে কোনো ব্যস্ত কাস্টমস হাউস নেই। সেখানে যা আছে তা হলো একটি বিশাল উচ্চ প্রযুক্তির নিরাপত্তা বেড়া, নজরদারি ক্যামেরা এবং নিঃশব্দতা। ভূরাজনীতির এই খেলা যখন রাজধানীর অলিন্দে চলছে, তখন ওয়াখানে বসবাসকারী মানুষদের জন্য এই রাস্তাটি সব কিছু বদলে দিয়েছে। এই অঞ্চলটি কিরগিজ যাযাবরদের আবাসস্থল। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবনযাপন করে আসছে, পৃথিবীর অন্যতম কঠোর জলবায়ুতে টিকে থেকে। এই রাস্তা তৈরির আগে 1 বস্তা ময়দা কেনার জন্য তাদের দুর্গম গিরিপথ দিয়ে 2 সপ্তাহের এক বিপজ্জনক যাত্রা করতে হতো। এখন সমতলের ব্যবসায়ীরা পিকআপ ট্রাকে করে তাদের কাছে পৌঁছতে পারছে। তারা জুতো, ওষুধ, সবজি এবং সোলার প্যানেল নিয়ে আসছে। এই যাযাবরদের জন্য এই কাঁচা রাস্তাটি কোনো বৈশ্বিক পাওয়ার গণ্ড নয়, এটি তাদের টিকে থাকার প্রশ্ন। এর মানে হলো যদি কোনো শিশু অসুস্থ হয় তাহলে তারা কয়েক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছতে পারবে, কয়েক দিনে নয়। এটি এক অদ্ভুত বিরোধাভাস। খনিজ সম্পদের লোভে চালিত একটি প্রকল্প বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন কিছু মানুষের জন্য মানবিক জীবন রেখায় পরিণত হয়েছে। কিন্তু ওয়াখানের এই অগ্রগতির সাথে মিশে আছে এক গভীর অন্ধকার। এই রাস্তা নিয়ে কথা বলতে গেলে যারা এটি নিয়ন্ত্রণ করছে তাদের কথাও বলতে হবে। বর্তমান শাসন মেলে মানবাধিকার, বিশেষত নারীদের অধিকার পদ্ধতিগতভাবে কেড়ে নেওয়া হয়েছে। এই নতুন মহাসড়কের পাশের গ্রামগুলোতে 12 বছরের বেশি বয়সী মেয়েদের জন্য স্কুল নিষিদ্ধ। নারীদের জনজীবন থেকে মুছে ফেলা হয়েছে। আর প্রশাসন সব কিছু দেখছে। এই সীমান্ত অঞ্চল সম্পর্কে তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। স্বাধীন সাংবাদিকতা প্রায় অসম্ভব।
গোয়েন্দা সংস্থাগুলো ভ্রমণকারীদের ওপর নজর রাখে, প্রায়শই তাদের ধারণ করা ফুটেজ ডিলিট করতে বাধ্য করে। তারা বিশ্বকে সফলতার গল্প শোনাতে চায়, বন্ধ গেটে শেষ হওয়া কাঁচা রাস্তার বাস্তবতা নয়, বা এর পাশে বসবাসকারী মানুষের ওপর চলা দমন পীড়নের কথাও নয়। ওয়াখান করিডোরের এই হাইওয়েটি নতুন আফগানিস্তানের প্রতীক। এটি একদিকে যেমন